অনেক মুসলিম ভাই বোনদের প্রশ্ন যে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ না পড়লে, কিয়ামুল লাইল রাতে তারাবি নামাজ না পড়লে রোজাগুলো কবুল হবে না। বিষয়টা হচ্ছে ভুল। বিকজ তারাবি নামাজ পড়া একটি ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়া আরেকটি ইবাদত, এবং রমজান মাসে রোজা রাখা এটা হচ্ছে আরেকটি ইবাদত। হ্যাঁ, রমজান মাসে রোজা রেখে রাতে তারাবি নামাজ পড়া এটি সুন্নতি মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামা ফিল লাইলি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা মুকদ্দামি দামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে গুরুত্ব সহকারে যে ব্যক্তি কিয়ামুল লাইলাতে নামাজ পড়ে, দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সকল অপরাধগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফরজ। এটা শুধুমাত্র রমজান মাসে ফরজ নয়, এটা সারা জীবনের ফরজ আইন, বাধ্যতামূলক, অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে সারা জীবনের জন্য 5 ওয়াক্ত নামাজ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, অবহেলা করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং সে মুশরিক হয়ে যাবে। নাউযু বিল্লাহ, সে কুফরি করবে। নাউযু বিল্লাহ। রমজান মাসে রোজা রাখা এটা কি কিভাবে কবুল হবে আল্লাহ তাআলার কাছে আমাদের জানতে হবে। রমাদান কি এটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ দা রমাদান? রমাদান হচ্ছে রমাদান শাহরু তুহাররিকু ফি যুনুবি ওয়াল খাতায়া। রমজান হচ্ছে পুড়িয়ে ফেলা, মানে সকল ভুল ত্রুটি অপরাধ গুনাহকে পুড়িয়ে ফেলাকে, ফিনিশ করাকে কি বলা হয়? রমাদান। রমাদান মানে সকল ভুল ত্রুটি অপরাধকে পুড়িয়ে ফেলে দেওয়া। যেমন কিছুকে পুড়িয়ে ফেলে দিয়ে যেমন ছাই হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, সেইভাবে সকল অপরাধ দমন করাকে রমজান বলা হয়। সিয়াম মানে বিরত রাখা। কুল্লু সিয়াতি সাওম মানে প্রত্যেক অপরাধ, প্রত্যেক অশ্লীল কাজ থেকে বিরত নাম হচ্ছে সিয়াম। সবে সাদেক থেকে সূর্য অস্তমিত থেকে মানে সূর্য অস্তমিত পর্যন্ত সকল ভুল ত্রুটি অপরাধ, সকল হারাম কাজ থেকে বিরত নাম হচ্ছে সিয়াম বলা হয়। আপনি রোজা মাসে লা তুআতু ওয়াল শারাবা মানে পানাহার করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এরপর হচ্ছে আপনার চোখ দিয়ে পর্নারি আপনি দেখতে পারবেন না। অনেক ইয়াং ম্যান আছে যারা ফেসবুক দেখে, ইউটিউব দেখে, তারপরে মেসেঞ্জারে গার্লফ্রেন্ড সাথে, বয়ফ্রেন্ড সাথে মেয়েরা কথা বলে, এরপরে মেসেঞ্জারে মানে সেটিং করে। এই অবস্থায় যদি আপনি লা তুআতু ওয়াল শারাবা আপনি যদি খাবার না খান, আপনি মনে রাখতেছেন যে আমি রোজা আছি, আসলে আপনার রোজা নেই। কারণ হচ্ছে রোজা যে মিনিং সেটা আপনি বুঝেন না। মানে সকল অপরাধ থেকে বিরত নাম হচ্ছে রোজা, রমাদান, সিয়াম বলা হয়। আপনি তো হারাম কাজ করতেছেন, আপনি গার্লফ্রেন্ড সাথে বয়ফ্রেন্ড সাথে কথা বলতেছেন, এরপরে মেসেঞ্জারে কথা বলতেছেন, এরপর হচ্ছে আপনি চোখ দিয়ে পর্নারি আপনি দেখতেছেন, আপনি ফেসবুকে পর্নারিকে দেখতেছেন। এই ক্ষেত্রে আপনি রোজা হচ্ছে না। কারণ আপনি রোজা আছেন কিন্তু আপনার চোখ রোজা নেই। আপনি রোজা আছেন কিন্তু আপনি মুখ দিয়ে মিথ্যা কথা বলেন, অশ্লীল কথাবার্তা বলেন, অশ্লীল গালাগালি করেন, তাহলে আপনার রোজাগুলো কবুল হবে না। কারণ হচ্ছে রোজাই আপনার হয়নি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদাউ ক্বালা জুরু আমালিহি ফালাইসা লিল আনহাজাতা আন ইয়াদাউ তাআমা শারাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানে সবে সাথে সোজা অসুবিধা থেকে না খেয়ে থাকলো কিন্তু তার মুখ দিয়ে কথাবার্তা মানে মিথ্যা কথা বললো, তাহলে এই না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আপনি রোজা আছেন, না খেয়ে আছেন, কিন্তু আপনি কান দিয়ে, আপনি ইয়ারফোন দিয়ে আপনার সময় লস করতেছেন, আপনি ইয়ারফোন দিয়ে আপনি ডিজে গান, তারপর হচ্ছে ব্যান্ড সঙ্গীত, ছায়া ছবি, বিভিন্ন আরো সঙ্গে আপনি ম্যাজিং, আপনি মানে সং ম্যাজিং আপনি শুনতেছেন, মানে বাদ্যযন্ত্র আপনি শুনতেছেন, তাহলে আপনি রোজাগুলো কবুল হবে না। আপনি রোজা আছেন কিন্তু ইউটিউবে, তারপর হচ্ছে ফেসবুকে আপনি মেয়েদের ছবি দেখতেছেন, মানে একবার তাকাও জায়েজ আছে, বাট দুইবার তাকানো জায়েজ নেই, এটা হারাম, বিকুল হারাম। হারাম কাজ করতেছেন, আপনি চোখ দিয়ে আপনি মেয়ে দেখতেছেন, ইউটিউবে ফেসবুকে আপনি দেখতেছেন, তাহলে আপনার রোজাগুলো কবুল হবে না। আপনি রোজা আছেন কিন্তু আপনি কান দিয়ে অশ্লীল গান বাজনা শুনতেছেন, অশ্লীল কথাবার্তা শুনতেছেন। আপনি রোজা আছেন কিন্তু আপনি পা দিয়ে আপনি পাপ পথে ধাবিত হচ্ছেন, আপনার রোজাগুলো কখনো কবুল হবে না। আপনি রোজা আছেন কিন্তু আপনি ব্যবসাতে আপনি দাড়ি পাল্লায় আপনি মাথা কম দিচ্ছেন, এই ক্ষেত্রে আপনার রোজাগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলতে কি সিয়াম মানে সকল পাপাচার কাজ থেকে বিরত নাম সিয়াম। এই সিয়াম গুলো যেভাবে পালন করলে আল্লাহ তাআলা কবুল করবে, সেইভাবে আমাদের প্রত্যেকে সেই কাজ অনুযায়ী আমাদের পালন করতে তৌফিক দান করবে।